নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? সুপ্রভাত সবাইকে। চলুন এখন থেকে ভিডিওটা শুরু করেছি। এই মাত্র মেয়ের বাবাকে স্কুলে পাঠালাম খাইয়ে দাইয়ে। এবার আমার ঘরের কাজগুলো সব পড়ে আছে, এবার কাজগুলো সেরে নেব, তারপর যাব রান্নাঘরে। তাহলে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। সকাল হতেই তো কাজ শুরু হয়ে যায় আমাদের। ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে সোজা রান্নাঘরে, মুখ ধুয়ে সবাইকে চা খাইয়ে টিফিন বানিয়ে রেডি করে দিয়ে তারপর আমি চা খেয়েছি। এবার এই সকালের সব কাজগুলো সারতে হবে, সকালের সব কাজগুলো সেরে নিই। এই ঘরে কাজ টাজ করে ঝাড়টার দিয়ে তারপর আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা এখানে আমি দেখুন লেবু কেটে রেখেছি। অনেকগুলো লেবু এনেছিল, লেবুগুলো নষ্ট হবে বলে আমি ছোট ছোট করে কেটে তেল দিয়ে রেখেছি, তেল আর লঙ্কা। আর প্রতিদিন রোদে দিতে হচ্ছে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, প্রতিদিন ভাতের সাথে একটা করে নিয়ে দারুণ লাগে খেতে। আপনারা পারলে বাড়িতে এভাবে লেবু এরকম করে তেল দিয়ে আর লঙ্কা দিয়ে রেখে দেবেন, একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। এবার এটা আমি রোদে দেবো। বাবা ইস, দুনিয়ার মেকআপের জিনিস নিয়ে বসেছে। দেখো কি নিয়ে বসেছে। ঠিক আছে, তুই মেকআপ কর, আমি এদিকে কাজটা করে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে বন্ধুরা চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। সব কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, এবার যাবো রান্নাঘরে। আর আমি আজ মাছ রান্না করব না, আজ রান্না করব আমি মাছের ডিম। আর বন্ধুরা আমার বাড়িতে যা থাকে আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক, কিভাবে ডিমটা রান্না করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ডিমগুলো আমি একটু বয়েল বসিয়েছি, মাছের ডিমগুলো একটু বয়েল বসিয়েছি। একটু বয়েল করে নিয়ে তারপর রান্না করব। বয়েলটা হয়ে যাক, তারপর আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রায় হয়ে এসছে ডিম বয়েল। এবার আমি কি করব, সামান্য একটু লেবু চিপে রসটা দিয়ে দেব, তাহলে যে ডিমের যে আষ্টে একটা সেন্ট থাকে ওইটা নষ্ট হয়ে যাবে, ওই সেন্টটা থাকবে না অতটা। একটু লেবু চিপে দিয়ে দিলাম। আর এটা বয়েল হয়ে যাওয়ার পর আমি আরেকটু ধুয়ে নেব। আর খুশি এখানে কি কি হয়েছে? আর চুন্নি চুন্নি আর চুন্নি চুন্নি খুব জ্বালাতন করে। মাছের ডিমগুলো বয়েল করে নামিয়ে নিয়েছি, এই দেখুন। এই যে এবার আর লেবুর রস দেওয়াতে না মাছের ডিমের যে আষ্টে গন্ধটা এটা এতটা থাকে না। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি এগুলো ফ্রাই করব। আর এটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমি সব রেডি করে নিই ততক্ষণে। দেখুন আমার পেঁপে গাছ লাগিয়েছি, টবে পেঁপে গাছ হচ্ছে। জানি না পেঁপে হবে কি না, জানি না। বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো ছেড়ে দেব। বন্ধুরা ডিম সব ভেজে নিয়েছি, এই দেখুন গোটা গোটাই ভেজেছি, কড়াই কেটে নিয়েছি ভাজার সময়। তাহলে এবার মশলাটা কষিয়ে নেব।
কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা কিছু আলু ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা আর পেঁয়াজ। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা জিরে। এবার পরিমাণ মতো হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার মশলাটা একসাথে কষাই। মশলাটা হাফ কষানো হয়েছে। এবার আমি কিছু মাছের ডিম ভেঙে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। এবার একসাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু একসাথে কষিয়ে নেব। আলু প্রথমেই ভেজে উঠিয়ে নিয়েছি। এবার মশলার সাথে একটু কষিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব। কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটু দিয়ে দিয়েছি ঝোল। এবার ঝোল ফুটে উঠলে তারপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছের ডিমগুলো ছেড়ে দেব। এবার ভালো করে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। এই দেখুন ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি, হালকা একটু ঝোল রেখেছি। এবার আমি নামিয়ে দেব। আর আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আমি গরম মশলার গুঁড়োটা দেব না, এভাবেই নামাবো। তাহলে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। আর মাছের ডিম রান্না করেছি, কিভাবে রান্না করে দেখেছেন। আর মাছের ডিম রান্না করতে হলে মাছের ডিম যখন আমরা একটু বয়েল করি, আজ যেরকমভাবে আমি বয়েল করেছি মাছের ডিমটা, তার সাথে একটু লেবুর রস দিয়ে দিলে মাছের ডিমের যে আষ্টে একদম একটা সেন্ট থাকে, ওই সেন্টটা অনেকটা কমে যায়। তাহলে মাছের ডিম রান্না করলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তাহলে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।